হায় জাদু যদি জানতাম তাহলে পর্দাটা সরায়া দেখায় দিতাম কার অবস্থা কি আছে, কিন্তু আল্লাহ রাখেন না। এই জন্য আমি আপনাদেরকে ক্ষেত্র দেখাবো। যদি আপনি আসলেই চিন্তা করতে চান যে আমি দুনিয়ার জন্য কতটুকু করলাম, এটা যদি যোগ বিয়োগ করি এটা তো প্রস্ফুটিত, কিন্তু কালকের জন্য কতটুকু করলাম যদি করতেই চাই, যদি আমি এটাতে সম্মতি দেই, তাহলে আমাকে তিনটা জায়গার ভিতরে, তিন জায়গার সাথে আমার যখন সম্পর্ক হবে তখন বোঝা যাবে যে আমি আসলেই ভাবতেছি, আর নাইলে দিন কিন্তু কেটে যাবে। আগেই বলছি, ধরে রাখার কোনো সুযোগ নাই, কোনো মেশিন আসে নাই। আপনি বলবেন লাইফ সাপোর্ট, এটা একটা সান্ত্বনার মেশিন মাত্র, কিচ্ছু না। যদিও এটার গায়ে লেখা আছে লাইফ সাপোর্ট, যদিও ইংরাজি তর্জমা করলে বোঝা যায় সে লাইফকে সুরক্ষিত দিবে, সুরক্ষিত করবে, আমাকে বাঁচায়া দিবে, কিন্তু না, সে কতগুলা টাকার ঘাটতি আমার থেকে নেওয়া যাবে, আর শেষ পর্যন্ত ডাক্তার সরি বলবে, বাস এতটুকু। শেষে কি বলবে? আই এম সরি। চেষ্টা তো করলাম চোখের সামনে, কিন্তু রাখতে তো পারলাম না, সত্য তো এটাই। এই ধ্বনি তো সবার কানেই আসবে, কিতাবে আছে, কিতাবে, এটা শুনেই শেষ করতেছি, কিতাবে আছে ধ্বনি সবার কানেই আসবে। যার বাড়িতে মৃত্যু হয় একজন ফেরেশতা কানে ধ্বনি দেয়, ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির আশাও শেষ, বয়সও শেষ, তোমাদের কান্না বেকার, তোমাদের কান্না অনর্থক, এর বয়স শেষ, আশা শেষ। দ্বিতীয় ফেরেশতা বলবে সালাল ইশতিগাল, এর ব্যস্ততা শেষ, কেউ একে আর ব্যস্ত দেখবে না। বাকিয়াল ওয়াবাল, সমস্ত গাটিয়ার সামনে একা একা সম্মুখীন হইতে হবে, ওইখানে কেউ যে দাঁড়াবে না, কেউ খবর নিবে না। তৃতীয় ফেরেশতা বলবে যাহাবাতিল আমওয়াল, যত অর্জন ছিল দুনিয়াতে সব হাতছাড়া, শুধু সস্তা একটা কাপড় গায়ে জড়ানো। যাহাবাতিল আমওয়াল বাকিয়াতিল আমাল, আমল কর্ম এর সাথে আছে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। ভালো হলে কিরকম, ওটার চিত্র এখন খিচার সময় নাই আমার কাছে। ভালো হলে কিরকম ভালো হবে এতটুকু শুনে নেন, যেটা আল্লাহ রসুল এক শব্দে বলছেন, এতটুকু দুইটা শুনে নেন। ভালো হলে তো এতটুকু ভালো হবে, আল্লাহ রসুল কবর দেখা বলছে রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, তোমরা কবর ভাবতেছো, এটা তো জান্নাতের একটা বাগান। কবরের পাশে যখন লাশ নিবে তো কবরই কানে কানে বলবে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোমাকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হইতে দেরি হবে না। ভালো হলে তো এমন ভালো, আর যদি খারাপ হয় তাহলে আল্লাহ রসুল বলছে হফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, জাহান্নামের একটা গর্তে রূপান্তরিত হবে, কেউ খবর নেবে না। চতুর্থ ফেরেশতা বলবে, চতুর্থ জীবিতদেরকে কানে ধ্বনি দিবে, তুবা লিমান কানা মাতামুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি যুল জালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য দুনিয়াতে যা ভক্ষণ করছে সব হালাল করছে, আর 24 ঘন্টা আল্লাহর দাসত্বের ভিতরে যে কাটাইছে, সুসংবাদ তার জন্য আমাদের কাছে। সত্য এই ধ্বনি আমাদের প্রত্যেকের বাড়িতে বারবার আসবে। আসেন আমরা যদি আসলেই দ্বিতীয়টা ভাবতে চাই যে আমি কালকের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, এই যুগ বিয়োগ যদি আমি করতে চাই, তাহলে তিনটা জিনিস আমাকে করতে হবে। যদি করতে পারেন, এক নম্বর হলো আমাকে আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে নিজেকে সংযুক্ত করতে হবে, আল্লাহর ঘরের সাথে। দ্বিতীয়, আল্লাহর ঘরের সাথে সংযুক্ত করতে হবে। দ্বিতীয়, হক্কানি আলেম ওলামাদের পিছে চলতে হবে। এটারও কারণ বলে দিতেছি। আপনি বলবেন এদের পিছে চলবো কেন? আচ্ছা, আপনাদেরকে আপনি একটা প্রশ্ন করি, যদি কোনো ব্যক্তির ফাঁসি কার্যকর করার পূর্বে তাকে কি অধিকার দেওয়া হয় জানেন? কি
হ্যাঁ, না না, তাকে অধিকার দেওয়া হয় তুমি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারো। সত্য তো? ঠিক তো? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা। আচ্ছা বলেন, রাষ্ট্রপতির কাছে কি উকিল চলে? কি চলে? সুপারিশই চলবে। যদি রাষ্ট্রপতির কোনো ঘনিষ্ঠ লোক যায় কানে কানে বলতে পারে লোকটা ভালো ছিল, অধিকার তো আপনার আছে, খোঁচা দিয়া দিলেই তো দিতে পারেন যে ছেড়া দিলাম, মাফ করে দিলাম, ওইখানে সুপারিশই চলে, ঠিক না? মনে হয় বুঝাইতে পারি না। রাষ্ট্রপতিকে যদি কেউ সুপারিশ করলো আর উনি যদি কানে নিয়ে নিল, তো উনি লেখা দিয়া দিবে আমি একে মাফ করে দিলাম। কোর্ট আদালত কারো কিছু বলার নাই, কেননা সর্বশেষ অধিকার রাষ্ট্র তাকে এটা দিছে, বুঝছে না? হ্যাঁ, ওইখানে উকিল চলে না, ওইখানে কি চলে? সুপারিশ চলে। ঠিক কিয়ামতের মাঠে আমাদের সুপারিশই লাগবে, সুপারিশই। প্রত্যেক ব্যক্তির সুপারিশই লাগবে কিয়ামতের মাঠে। আর কিয়ামতের মাঠে সুপারিশই হলো আলেম ওলামা, আম্বিয়া, আলেম ওলামা, তারপরে হলো সুহাদা। এই জন্য দ্বিতীয় আমাদেরকে হক্কানি আলেম ওলামাদের সাথে নিজেদেরকে সংযুক্ত করতে হবে। এরা কিয়ামতের মাঠে সুপারিশ করবে, এরা সুপারিশই। এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠের কথা নিজেই বলছে, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মাঠের মালিক, আমি কাজী না, আমি জজ। কানুনের অধীন, সে কানুনের বাহিরে যায়, সংবিধানের বাহিরে যায় কিচ্ছু করার ক্ষমতা রাখে না। কিন্তু শেষমেশ রাষ্ট্রপতি সংবিধানের অধীনে না, তার হাতেই ক্ষমতা আছে, সে মালিক দেশে, সে ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। আল্লাহ কিয়ামতের মাঠের মালিক, আল্লাহ কাজী না। এই জন্য এখানে সুপারিশই চলবে। আর হক্কানি আলেম ওলামা হলো কিয়ামতের মাঠের সুপারিশ। আরেকটা কথা শুনে নেন, এই উম্মতকে আল্লাহ ডাইরেক্ট জাহান্নামে পাঠাবে না, ফয়সালা হইলেও পাঠাবে না। এই উম্মতকে এক জায়গায় নিয়ে একত্রিত করবে, যেই জায়গা দিয়ে হক্কানি আলেমরা জান্নাতে যাবে। যখন এরা অতিক্রম করতে থাকবে, আল্লাহ সবাইকে বলবে যে যাকে চিনো ধরো, চলে গেল কিন্তু জয়া রাস্তা গতিরোধ করে দাঁড়াবে। হুজুর দুনিয়ায় পরিচিত ছিল, মহব্বতের ছিল, ভালোবাসা ছিল, আসা যাওয়া ছিল, কোথায় চললেন? আমরা তো জান্নাতে যাব, আমাদের তো ফয়সালা হয়ে গেছে, শুনছি আপনারা নাকি সুপারিশ করতে পারেন, সুপারিশ করলে আল্লাহ গ্রহণ করবে, আপনারা নাকি সুপারিশই, সুপারিশের অধিকার দিছে আমাদের জন্য, করেন না? তো আলেমরা তখন আল্লাহকে বলবে, আল্লাহ যাইতেছিলাম জান্নাতে বটে কিন্তু যাব না। আল্লাহ জিজ্ঞেস করবে কেন? এগুলো তো সবই বন্দরের, কারে রাইখা যাবো? সব তো বন্দরের পাবলিক, পরিচিত, কাকে রেখা যাব? আল্লাহ রহমতের জোশ আসবে আর আল্লাহ বলবে যে যাকে চিনো নিয়ে যাও। আচ্ছা আরেকটা যুক্তি দিতেছি আপনাদেরকে, একজন আলেম 400 জনকে নিয়ে যাবে। কিন্তু আমাদের এখানে বহুত লোক মনে মনে ভাবতেছে হুজুররাও তো বান্দরামি কম করে না, ঠিক না? বান্দরামি বললাম, ঠিক না? আমারটা আমার বলতে তো অসুবিধা নাই, ঠিক না? আমার জাতি ভাইরা রাগ হবে না মনে হয় ইনশাআল্লাহ, ঠিক না? গুনাহ এরাও করে, ঠিক না? এটারই বান্দরামি বললাম। কিন্তু গুনাহ করলে কি হবে? কিতাব এটাই বুঝায়, গর্তের পিপিলিকা থেকে নিয়ে সমুদ্রের মাছ পর্যন্ত সমগ্র সৃষ্টি 24 ঘন্টা এদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকে। আপনার জন্য কে করতে থাকে? আল্লাহ। আপনার মনে হয়তো দাগ কাটতেছে, এরাও তো গুনাহ করে, করুক না। হায় হায়, আপনি রং সাইড দিয়া গেলে সাথে সাথে জরিমানা, আবার অনেকজনও রং সাইডে দিয়া যায়, কোনো জরিমানা সরিমানা কিচ্ছু নাই। কেন? কেননা সে সরকারের পক্ষ থেকে নিযুক্ত, নির্বাচিত। কি মনে হয় বুঝাইতে পারি নাই? আমাদের দেশটাকে সুরক্ষিত করার জন্য কয়েক ধরনের বাহিনী সরকারের পক্ষ থেকে নিযুক্ত।
সরকার এদেরকে বাছাই করে নিছে 18 কোটি মানুষের ভিতর থেকে। খালি গিয়া দাঁড়ায় গেলে 6 ফিটের হইলেই আপনাকে নিয়ে নিবে না, বহু ট্রাই করার পরে তারপরে আপনার নিবে। অনেক কিছু, এমন কি আপনার চোখের জুতিটা পর্যন্ত দেখবে, চোখের কালারটা পর্যন্ত দেখবে। যান যা দেখেন, সত্য তো। সরকার যখন নেয় কেন? কাউকে দিয়া বিতর্কিত দেশটাকে সুরক্ষিত করে, কাউকে দ্বারা সীমান্ত সুরক্ষিত করে, কাউকে দ্বারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে সুরক্ষিত করে। আল্লাহ আলেম ওলামার দ্বারা 4টা জিনিস সুরক্ষিত করতেছে। এই বাহিনী যেরকম সরকারের সিংহভাগ যেমন একের উপরে সরকার খরচ করে, আর এদের বেলু সরকারের কাছে অনেক বেশি, আমাদের কাছেও বেশি। আল্লাহ আলেম ওলামাকে নির্বাচিত করছেন 4 জিনিস সুরক্ষিত করার জন্য। আলফাজ সুরক্ষিত করার জন্য কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন। কারীদের সামনে আপনি আলফাজ উল্টা পড়বেন, আরে শব্দ, হরফকে, শব্দকে, অক্ষরকে সুরক্ষিত করার জন্য কারী। আপনি কফের জায়গায় কাপ পড়বেন, কারি সব সাথে সাথে বলবো ভুল। আইনের জায়গায় আ পড়বেন, বলবো সাথে সাথে। কারীদেরকে আল্লাহ নির্বাচিত করছেন হরফ, অক্ষরকে সুরক্ষিত করার জন্য। হাফেজদেরকে নির্বাচিত করছেন আলফাজকে সুরক্ষিত করার জন্য। এই জন্য কোনো কোরআনের আলফাজ ভুল পড়ে আপনি আগে যেতে পারবেন না। হাফেজ সব জায়গায় আপনাকে থামায় দিবে, আপনি ভুল পড়ছেন। আলেম ওলামাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের অর্থকে সুরক্ষিত করার জন্য। আর আল্লাহওয়ালাদেরকে নির্বাচিত করছেন কোরআন হাদিসের মর্মকে সুরক্ষিত করার জন্য, যেটাকে মারেফাত বলে। এরা আল্লাহর বাহিনী। এত কথা বলতে হইলো এই জন্য যে আমার জাতি, আমি আজকে সকালেও আমি ক্যালকুলেটর দিয়ে গুনতেছিলাম, 18 কোটি মানুষ বাংলাদেশের, যদি বাংলাদেশের হক্কানি আলেম ওলামার সাথে সংযুক্ত হইতো, তাহলে আমাদের প্রত্যেকের বাগে মাত্র 70 জন করে আসতো, 70 জন। আরো 330 জন আমাদেরকে অন্য দেশ থেকে আনতে হইতো কোটা পুরা করার জন্য। একজন আলেম 400 জন নেওয়া যাবে, একজন হাফেজ 10 জন নেওয়া যাবে। আমাদের বাংলাদেশের বহুত ফ্যামিলি আছে যার ঘরে বহুত, আর এটাকে কি বলে, মা বাবা ভাই বোন মিলা 10 জন, এটাকে কি বলে, এরকম ফ্যামিলি খুব কমই আছে যেই ফ্যামিলিতে মা বাবা ভাই বোন মিলা 10 জনের বেশি আছে, নাই, খুব কম। আপনার বাড়িতে ছেলে সন্তান কয়জন? আপনার স্ত্রী, আপনি 2 জন, আর সন্তান 5 জন। তো আপনার বাড়ির ছেলেও যদি একজন হাফেজ হয়, তো ওকে আরো 5 জন দাঁড় করে আনতে হবে কোটা পুরাণের জন্য। এরকম কার বাড়িতে এখানে আছে, কার ঘরে আছে যে মা বাবা মিলে আরো 8টা সন্তান? এই জন্য দ্বিতীয় আমরা হক্কানি আলেমদের সাথে সম্পর্ক জড়বো। হ্যাঁ না, সবাই হাত উঠাইতে চায় না। আর তৃতীয়, যেখানেই হক্কানি আলেম ওলামাদের মজলিস হয়, ওইখানেই ছুটা যায় একটু সময় কাটাই। হক্কানি আলেম ওলামা আল্লাহওয়ালাদের মজলিস করবো তো? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।